الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. মাদ্রাসা দারুল তাকওয়া টিএসপি কর্তৃক আজকের এই বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, অভিজ্ঞ বিচারক এবং আমার সামনে দেশের দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি তা হলো নারী অধিকার, নারী স্বাধীনতা। এই অল্প সময়ে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে পাশ্চাত্য সভ্যতা যে বিষয়টিকে নিয়ে খুবই সরগোল করছে, যার সূত্রধর ইসলাম বিরোধী অপশক্তিগুলো ইসলামের উপর কালিমা লেপনের অপচেষ্টায় আদাজল খেয়ে মাঠে নেমেছে। ইসলাম এবং মুসলমানদের তাজিব তামাদ্দুনকে সমূলে ধ্বংস করে মুসলিম উম্মাহকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য যে ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে তার নাম হচ্ছে নারী অধিকার, নারী স্বাধীনতা। প্রিয় উপস্থিতি, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নারী অধিকার হচ্ছে ওই সকল অধিকার যা একজন নারীকে সামাজিক এবং আইনগত সমাধান দিক দিয়ে একজন পুরুষের পর্যায়ে উন্নীত করে। ইসলাম নারীদেরকে যে মর্যাদা এবং সম্মান দিয়েছে তা অনুধাবন করতে হলে অতীতে ইউনানি সমাজের দিকে, রোমান সমাজের দিকে, খ্রিস্টান সমাজের দিকে, হিন্দু সমাজের দিকে, এমনকি আইম্মায়ে জাহিলিয়াতের নারীদের অবস্থান দিতে তাকাতে হবে। ইসলাম ব্যতীত সংক্ষেপে অন্যান্য সমাজের নারীদের অবস্থা ছিল এক কথায় পণ্য দ্রব্যের মতো, যা বাজারে বেচে কেনা হতো, প্রয়োজন সাপেক্ষে উপর হিসেবে অন্যায়তে তুলে দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। সম্পত্তিতে নারীদের কোনো উত্তরাধিকার ছিলই না, বরং নারীদেরকেই উত্তরাধিকার সম্পত্তি হিসেবে বাটপট করে নেওয়া হতো। মোট কথা, নারীদের বাঁচা মরা পুরুষদের হাতে নিয়ন্ত্রিত হতো। এমন এক করুণ সময় এই ধরার মাঝে আগমন করেন পৃথিবীর পূর্বাপর প্রজন্মের সর্বশ্রেষ্ঠ সন্তান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই ধরায় এসে সমস্ত সমস্যার মূলে কুঠারাঘাত করে নারী জাতিকে মর্যাদা এবং সম্মানের সর্বোচ্চ আসন সমাসীন করেন। প্রিয় উপস্থিতি, একদিকে আধুনিক সভ্যতার দাবিদার পশ্চিমা বিশ্ব বলে জান্নাত শুধু পুরুষদের জন্য, জান্নাতে নারীদের কোনো স্থান নেই। অথচ আমার রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নারী জাতিকে ধর্মীয় অধিকার দিয়ে ইরশাদ করেন: ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুন নাকিরা। যে ব্যক্তি সৎকর্ম করবে, সে নারী হোক বা পুরুষ, সে যদি মুমিন হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, তার প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মার মর্যাদা ইরশাদ করেন: আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। আরে জান্নাত তো মাদের পায়ের তলে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মার মর্যাদা ইরশাদ করেন: ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা। শিক্ষার অধিকার দিয়ে ইরশাদ করেন: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থনৈতিক অধিকার দিয়ে ইরশাদ করেন: ওয়া আতুন নিসা সাদাকাতিন নিহলা। আইনগত সমাধান অধিকার দিয়ে ইরশাদ করেন: আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এছাড়াও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করে তাদেরকে ধ্বংসের হাত থেকে মুক্ত করে মানুষত্বের সর্বোচ্চ আসন সমাসীন করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। তাই আজকে আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম কখনো নারীদেরকে ঠকায়নি, বরং সর্বক্ষেত্রে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে ইসলাম। প্রিয় উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, আজকে সমাজে কিছু নারী লম্পটরা পাশ্চাত্যের দেয়া প্রেসক্রিপশনে মগজ ধোলাই করে আমাদের মা বোনদেরকে নারী অধিকার নামে তাদের ইজ্জত নিয়ে ভূমিকা খেলছে। আর যারা সমান অধিকার স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে সমান অধিকারের রসায়ন ব্যাকরণ শিক্ষা দিয়ে যাও, আর যারা লাখো শহীদের রক্তে কিনা এই সোনার জন্মভূমিকে পশ্চিমাদের সভ্যতার রঙে রাঙাতে চাও, তোমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, লাখো আউলিয়ার এই দেশে, লাল সবুজের পতাকার এই দেশে তোমাদের ষড়যন্ত্রের কালো হাত যদি আবার বাড়ানোর চেষ্টা করো, খোদার কসম করে বলি, তোমাদের সেই ষড়যন্ত্রের কালো হাত ব্যাংকে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সংগ্রাম সাথী বন্ধুরা আমার, 360 আউলের এই দেশে পর্দার আইনকে নিষিদ্ধ করে, ইসলামের অবিচ্ছেদ বিধানকে অবজ্ঞা করে, আমাদের মা বোনদেরকে উলঙ্গ করে তাদের মনের খাইশ মেটানোর জন্য রাস্তায় বের করে আনার ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে
আমরা আমাদের মা বোনদের ইজ্জত আবরু কেমন আল্লাহ আমাদেরকে আমাদের মনের আশাকে পুরো করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু আহসানাল জাযা ভাই মোহাম্মদ আশরাফ ভাইকে এ পর্যায়ে প্রতিনিধি হিসেবে মঞ্চে আসছেন